হাসান ইমাম হুসেনকে সঙ্গে নিয়ে নিলেন। সঙ্গে করে যতগুলো খাদিম খদ্দাম ছিল, মাননেওয়ালা আশিক প্রেমিক যারা ছিল বাবা, তাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মাসালনগরে। মাসালনগরে থাকতে লাগলেন। এইদিকে মদিনায় যারা ছিল, যারা আমার নবীর নামাজকে থাকতে দিবে না, যারা আমার নবীর নামাজকে বাঁচতে দিতে চায় না, যারা আমার নবীর নামাজের বিরোধী হয়ে দাঁড়িয়েছিল, যারা আমার নবীর নামাজকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছিল, তারা নানা ধরনের খোঁজ লাগাতে লাগলো। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে নবীর নওয়াসা? নাকি শুনলাম নাই আর মদিনাতে। ইমাম হাসান কেউ দেখা যায় না মদিনাতে, হুসেন কেউ দেখা যায় না মদিনাতে। দেখো 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 খোঁজ নিয়ে কোথায় তারা গিয়েছে, কোথায় পাওয়া যাবে তাদেরকে। সবাই মদিনা শহরে, মদিনার গলিতে খবর নিয়ে যাচ্ছে কোথায় আছে ইমাম হাসান, নবীর নওয়াসা কোথায় গিয়েছে। কেউ বলতে পারে না বাবা নবীর নওয়াসা ইমাম হাসান কোথায় আছে, কোথায় গিয়েছে, কোন জায়গায় গেল, কেউ যেন বলতে পারে না। শেষ মুহূর্তে বাবা জানতে জানতে, খবর নিতে নিতে কে যেন বলে দিল, কার কাছ থেকে যেন জানতে পারলো যে নবীর নওয়াসা এখন বর্তমানে মাসালনগরে যেই সেনসিটিভ জায়গাতে পৌঁছেছে, যেই এমন জায়গায় পৌঁছেছে সাধারণ মানুষ গিয়ে সেখানে কোনো পাত্তা পাবে না, তারা কোনো মতোই কোনো রকমের ক্ষতি করতে পারবে না নবীর নওয়াসার। তাদের মধ্যে থেকে মদিনার যে বিদ্রোহী দলের লোকেরা ছিল আমার নবীর নওয়াসাকে মারার জন্য যারা পরিকল্পনা নিয়েছিল বাবারে, রাতের অন্ধকারে রাতের আধারে তারা বসে সব আলোচনা করে, সবাই মিলে অনেক লোকজন একসঙ্গে তারা চিন্তা করে কেমন করে মারা যাবে ইমাম হাসানকে, কেমন করে তার নিকটে পৌঁছা যাবে, কি করে যাওয়া যায় মাসালনগরে। তাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেল, বলে হুজুর ওগো জাহাপানা, আপনি যদি আমার যাওয়ার পারমিশন দেন তাহলে আমি যাব। কেমনি করে পারবে মারতে? বলে জানেন না, একটা জিনিস মাথায় রাখবেন ভালোভাবে, তারাই যেতে পারবে নবীর নওয়াসার কাছে যাদের মুখে দাড়ি আছে। এই দেখেন না আমার মুখে দাড়ি আছে, আমি এখন পাঞ্জাবি পরে নিব, মাথায় টুপি লাগিয়ে নিব, পাক্কা নামাজি হয়ে যাব। পাক্কা নামাজির ভেষ নিয়ে, ইমানদারের ভেষ নিয়ে চলে যাব নবীর নওয়াসার কাছে। আপনারে বলে সবার বিষয়ে যারা বিদ্রোহী আছে তাদেরকে গালিগালাজ করা লাগবে, তার নিকটে গিয়ে আমারে একটু সমর্থন করতে হবে, নানা ধরনের কথা বলা লাগবে। সেই সময় বলেছিলাম পারবে পারবে, বলে হ্যাঁ আমার দ্বারা সম্ভব আছে। বলে তার বিনিময়ে আমি কি পাবো বলো? বলে তুমি আগে তারে দুনিয়া থেকে বিদায় করো, তারপরে সে আমাদের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। ওই বেঈমান অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়াদারি পাবে বলে নবীর নওয়াসা, নবীর প্রেম ভালোবাসা ভুলে গিয়ে চলে গেলেন বাবা গুটি গুটি পায়ে মাসালনগরে পৌঁছালেন। মাসালনগরে গিয়ে ঘোড়ার উপরে দ্রুত গতিতে চলে গেলেন মাসালনগরে, হাতে তসবি মাথায় টুপি নিয়ে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করে, ভাইরা তোমরা কি কেউ বলতে পারবে একটু আমার নবীর নওয়াসা কোথায় আছে? নবীর জানের জান কলেজার টুকরা সন্তান কোথায়? বলে তুমি কে গো, তোমার বাড়ি কোথায়? বলে ভাই রে আসলে আমি এসেছি মদিনা থেকে। কিছু মদিনার দুষ্টু বেঈমান আছে যারা আমার নবীর নওয়াসাকে মেরে দিতে চায়, দুনিয়া থেকে বিদায় করতে চায়, যার ফলে আমার নবীর নওয়াসা কোথায় আমারও জানা নাই রে ভাই।
আমি সেই জন্য এসেছি তোমাদের নিকটে খবর নিতে। আসলে আমার নবীর নামাজা কি তোমাদের মাঝে, তোমাদের কাছে আছে? তারা বড্ড চালাক ছিল বাবা, কেউ বলে না, কেউ বলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত ওই বেঈমান গাদ্দার বুঝে গেল সাধারণ মানুষের কাছে জানা যাবে না, মসজিদের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। চলে গেল মসজিদে। দেখতে পাওয়া যায় একটা মুরব্বী বয়স্ক মানুষ মসজিদে বসে আছে, তসবিহ জপে। ওই মুরব্বী মানুষের নিকটে এই লোকটা চলে গেল, বলে চাচা, ওগো চাচা, বড় বিপদে পড়েছি গো চাচা। কি হয়েছে বাবা, কোন বিপদে পড়েছ? বলে দেখেন না, মদিনার বেঈমানেরা, মদিনার কিছু গাদ্দারেরা আছে, যার ফলে আমার নবীর নামাজকে মেরে দিতে চাই তারা। সেই জন্য আমার নবীর নামাজ কোথায় গিয়েছে? চাচা গো, ওগো চাচা, জানি না, জানি না। আজ আমার নবীর নামাজা কয়েকদিন হয়ে গেল মদিনা ছেড়ে কোথায় চলে গেল, ভালো লাগে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি। চাচা গো, একটু বলতে পারবেন আসলে আমার নবীর নামাজা কোথায় আছে? একটু তারে দেখতাম, তার কদমে গিয়ে পৌঁছাতাম। তারে দেখতে গেলে আমার নিজের ইমানটা তাজা হয়ে যেত, নিজেকে ধন্য মনে করতাম। ওই মুরব্বী মানুষটার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। সিধা সাদা মুরব্বী মানুষ বসেছিল মসজিদে, লোকটাকে দেখে বুঝতে পারলো যে হয়তো নবীর পাক্কা সাচ্চা আশিক আছে, নবীর নাতিদের প্রেমিক রয়ে আছে। এই মনে করে বাবা অন্তরে মায়া হয়ে যাওয়ার কারণে, দয়া হয়ে যাওয়ার কারণে ওই বলে দিলেন আমার নবীর নামাজের পরিচয়, ঠিকানা দিয়ে দিল। হ্যাঁ বাবুরে, আজ গত কয়েকদিন হয়ে গেল আমাদের মাঝে নবীর নামাজা দুই ভাই মিলে এসে উপস্থিত হয়ে আছে। হ্যাঁ, তোমাদের কাছে আছে? হ্যাঁ বাবা। চাচা কোথায় আছে একটু বলুন চাচা, যাব তার কাছে। চাচা, নবীর নামাজাকে না দেখলে প্রাণ ঠান্ডা হবে না, ভালো লাগবে না, একটু বলেন। বলে দিলেন, চলে গেলেন নবীর নামাজার নিকটে। বলে হুজুর, আকা গো, আপনার গোলাম এসেছি আপনার কদমে। আমার নবীর নামাজা বললেন, কে গো তুমি, বাড়ি কোথায়, কত দূর থেকে এসেছ? ইমাম হাসান যেমনি জিজ্ঞেস করে, বলে হুজুর, ওগো আকা, আমার বাড়ি মদিনায়, কেন এখানে এসেছো ভাই? বলে হুজুর গো, কিছু বেঈমানদের কারণে, যারা আপনারে মেরে দিতে চায়, যাদের কারণে আপনি মদিনা ছেড়ে এই জায়গায় এসে পৌঁছেছেন, আপনারে দেখতে পাই না, আমারে ভালো লাগে না, সব কিছু ত্যাগ দিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে এসেছি আপনার নিকটে। হুজুর, একটু আপনার পাশে আমারে থাকার সুযোগ দেন, আপনার কদমে আপনার খিদমত করার একটু সুযোগ দেন। যদি দিয়ে দেন তাহলে নিজের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীর নামাজার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। এমন দয়া কেন হবে না বাবা, রহমাতাল লিল আলামিনের নাতি আছে, এমন কাকুতি মিনতি করে বলেছে, যার ফলে আমার নবীর নাতির দয়া হয়ে গেল। ঠিক আছে বাবা, তুমি কাছে থাকো। জহর নামাজ সময় হয়ে যায়, পানি নিয়ে গিয়ে সবার আগে হাজির হয়ে যায়। আসরের সময় সবার আগে হাজির, মাগরিবের সময় নবীর নামাজের কাছে সবাই হাজির। সবাই এই কীর্তিকলাপ দেখে সন্ধ্যাবেলা ইমাম হাসানের নিকটে বলতে লাগলেন, হুজুর, ওগো আকা। ইমাম হোসেনও বলেছিলেন, দাদা গো, একটা কথা বলতে চাই আপনারে। ইমাম হাসান বলেছিলেন, বলো ভাই, কি বলবে? বলে হুজুর, এই লোকটার আকার আকৃতি ভালো লাগে না, অতি ভক্তগিরি দেখাচ্ছে আপনার সামনে। আমার মনে বড় সন্দেহ হচ্ছে, হয়তো মনে হয় এই লোকটাই আমাদের শত্রু হয়ে দাঁড়াবে।
আমার নবীর নওয়াসা বলেছিলেন, না ভাই রে, না দেখে না জেনে কারো উপরে ইলজাম লাগানো যাবে না, যাবে না, যাবে না। এটা বড় অন্যায় হয়ে যাবে, কারণ সে তো অতি ভক্তগিরি দেখাচ্ছে। এই মুহূর্তে যখন আমাদের ক্ষতি করবে তখন তার উপরে অপরাধী বলে তারে মানা যাবে, এখন এই মুহূর্তে মানা যাবে না, যাবে না। ছেড়ে দাও তারে, তোমরা কেউ কিছু বলো না। তবে তোমাদের যদি এতই সন্দেহ মনে হয় তাহলে তোমরা নিজের নজরে রাখবে, নিজের চোখে রাখবে, যেন সে কোনো আমাদের বড় ধরনের ক্ষতি না করে দেয়। এটা আমার হাসান বলে দিলেন। তোমার ক্লাস চলছে, বলে দেখো যেন কোনো রকমের ক্ষতি না করে। বুঝতে অসুবিধা হচ্ছে? কিন্তু বাবা এও কিন্তু সুযোগে ছিলেন, কখন পাওয়া যাবে, কখন মারা যায়, সময় কেটে যায়। দেখতে 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 একদিন সময় পেয়ে গেল। কারণ এই অপেক্ষায় ছিল, যেমনি হোক যে করে হোক আমাকে মারতেই হবে। নবীর নওয়াসা ইমাম হাসান নামাজেদার হয়ে গেলেন। বারাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা আমার নবীর নওয়াসা এসার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে। এই বেঈমান, এই গাদ্দার আমার নবীর নওয়াসাকে মারবেন বলে একটু দেরিতে উজু করে, কারণ জামাতে যদি দান হয়ে যায় তাহলে মারা যাবে না, সেই জন্যই সে দেরি করে নিল। জামাত আরম্ভ হয়ে গিয়েছে, ওই দিকে নামাজ চলছে, উজু করে দেরিতে ঘরের মধ্যে ঢুকে মসজিদের কোণে যেই জায়গায় ঝোলার ভিতরে বিষাক্ত তরবারি বললাম বর্ষা রেখেছিল বাবা, যেই বর্ষাখানা রেখেছিল সেই বর্ষাখানা বেগ থেকে জুত করে বের করে নিল, সুযোগ পেয়ে বিষাক্ত বিষ মাখিয়ে দিল ওই বল্লমের মধ্যে। আর যেমনি ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, রুকুতে যাবে, এই বেঈমান বুঝতে না পেরে ইমাম হাসানকে বল্লমটা এমন ভেবে মেরেছিল বাবা, বর্ষাটা যেন ইমাম হাসানের পিঠে লেগে যায়। কিন্তু বেরাদার, সেই বল্লমটা, সেই বর্ষাখানা ইমাম হাসানের পিঠে না লেগে সেই বল্লমখানা গিয়ে ডান পায়ের মধ্যে দ্রিম করে গেঁথে গেল। যেমনি পায়ে লেগেছে সেই সময় ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, ফিনকি মেরে যেন রক্ত বয়ে যেতে লাগলো, পা দিয়ে বয়ে যাচ্ছে। ইমাম হাসান নামাজের হালাতেই রয়ে আছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আছে। বাবারে নামাজ পড়া হয়ে গেল, ওই লোকটাকে ধরে নিল, ধরে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ওই বল্লমটা গেঁথে গিয়েছে। পা থেকে বল্লমটা যেমনি সরিয়েছে, আরো যেন ইমাম হাসানের পা দিয়ে যেন ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। এমন বিষাক্ত বল্লম বর্ষা মেরেছে ইমাম হাসানের পায়ের মধ্যে, যেই পায়ের মধ্যে লাগার সাথে সাথে ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। ইমাম হাসান নামাজের পরে ছটফট করে যাচ্ছে, যেন আর বাবা সহ্য করতে পারে না, লেগেছে পায়ের মধ্যে। কিন্তু এমন বিষাক্ত বিষ যে ছিল মাখানো ওই বল্লমের মধ্যে, ওই বিষের জ্বালায় যেন কলেজা পর্যন্ত ফেটে যাচ্ছে। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাই হুসেন রে, ও ভাই হুসেন, নিয়ে চল তাড়াতাড়ি করে আমার, নচেত আমি আর বাঁচবো না রে ভাই, এক্ষুনি আমার দুনিয়া ছাড়তে হবে, এক্ষুনি আমার মরে যেতে হবে, আর বাঁচা হবে না বাইরে। যদি চাও তোমার ভাই হাসানকে, যদি চাও তোমার ভাই হাসান, তোমার দাদা হাসানকে বাঁচিয়ে রাখতে, তাহলে তাড়াতাড়ি করে চল, রাসূলুল্লাহর রওজায় নিয়ে চল, নচেত আমি মারা যাব রে ভাই রে।
এই বিষ কিউ এমন বিষ আমার তরবারির মধ্যে মাখা ছিল ভাই হুসেন, যে বিষের জ্বালায় জানো সব আমার কলেজা পর্যন্ত পেটে যাচ্ছে রে ভাই হুসেন। সেই সময় হুসেন বলেছিলেন, দাদা আমি আপনারে বলেছিলাম এই লোকটা সুবিধাজনক লাগে না লাগে না, আজকে দেখেন কত বড় সর্বনাশ করে দিল। আমার হাসান আকা বলতে লাগলেন, ভাই হুসেন তারে কিছু বলবে না, এখন মারবে না, আমি যদি মারা যাই তবে তোমরা তারে আঘাত করবে, এখন তারে তোমরা ধরে রাখো, আপাতত আগে আমারে তোমরা রাসূলুল্লাহর রওজায় নিয়ে চলো। দেখতে দেখতে বাবা আমার নবীর নওয়াসার ডান পাটা যেন ফুলে গেল বাবারে, বিষের জ্বালায় এমন বিষাক্ত বিষ মাখানো ছিল তরবারিতে, পাটা যেন ফুলে গেল। একটা দিন কাটতে না কাটতে যেন পায়ের মধ্যে যেন পূজারম্ভ শুরু হয়ে গেল। আমার নবীর নওয়াসা ইমাম হাসানকে নিয়ে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে ছুটতে লাগলো মদিনার দিকে, ছুটে যাচ্ছে বাবারে, যেই করে হোক না কেন মদিনায় যেতে হবে। আমার দাদার কাছে, আমার রাসূলুল্লাহ, আমার নানুর কাছে, আমার নানুর রওজার পাশে, আমার নানুর কাছে নিয়ে যদি যাই তাহলে হয়তো আমার দাদারে আমি বাঁচিয়ে নিতে পারবো, নচেত হয়তো আমার দাদাকে আর বাঁচাতে পারবো না। এই মনের বাসনা নিয়ে আশা নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে পৌঁছে গেলেন মদিনাতে। মদিনায় যেমনি পৌঁছেছে রাসূলুল্লাহর রওজায় গিয়ে বলে, নানা ওগো নানা, আমরা কোনো অপরাধ করি নাই গো নানা, আমরা কোনো অন্যায় করি নাই নানা, কোনো দোষ করি নাই, তারপরও কেন এত আমাদের সঙ্গে শত্রুতা শুরু করেছে গো নানা, বলেন না নানা। আমরা কুফা থেকে চলে আসলাম মদিনাতে, আমাদেরকে মারার জন্য মদিনাতেও তারা পরিকল্পনা নানা ধরনের শুরু করেছিল গো নানা, ও গো নানা, তারপরেও চলে গেলাম মদিনা থেকে মাশাআল্লাহ করে, ও গো নানা, ওই মাশাআল্লাহ করেও আমাদের শান্তিতে থাকতে দিল না নানা। দেখুন না আপনার নওয়াজা আপনার নাতিকে কি যেন বিষাক্ত এমন তরবারি বেড়েছে, যেই বল্লভে বিষ মাখানো ছিল নানা গো, এই বিষাক্ত তোর বল্লভের বিষের জ্বালাতে আমার দাদার পাটা ফুলে গিয়েছে, পুজ হয়ে গেল, আর বাঁচবে না হয়তো। আমার রাসূলুল্লাহর রওজায় অজুর নয়নে কেঁদে কেঁদে মাটি নিয়ে ইমাম হাসানের পায়ের মধ্যে লাগাচ্ছে আর বলে, নানা তুমি ছাড়া আমাদের অন্য কোনো বাঁচার বিকল্প রাস্তা নাই, ওগো নানা একটু দয়া করো, মায়া করো, যেন আমার দাদা বেঁচে যায়, যেন আমার দাদার কিছু না হয় নানা, ওগো নানা, আমার দাদার যদি কিছু হয়ে যায় তাহলে আমি একা হয়ে যাব, আমার কোমর ভেঙে যাবে নানা, তুমি চলে গেলে, মা চলে গেল, বাবা চলে গেল, আমাদের ছেড়ে আমি একা, এখন আমার দাদা আমার পাশে, ওগো নানা গো, আমার যদি এখন আমার দাদার কিছু হয়ে গেলে আমি কি করব, আমি কেমনি করে জীবন যাপন কাটাবো, ওগো নানা আমি একা হয়ে যাব, ওগো নানা একটু দয়া করো নানা। আল্লাহর হুকুমে আমার নবীর নওয়াসার ব্যথা তো কমে গেল বাবা, বিষের জ্বালা তো কমে গেল, কিন্তু পাটা এত ফুলে গিয়েছিল, এমন ফুলে গেল বাবা, প্রচন্ড যেন যেন পচে যাচ্ছে পাটা, যেন পুজগুলো বের হচ্ছে পা থেকে, এত মাছি পোকা যেন বসতে লাগলো মাছি দেখে। আমার নবীর নওয়াসা হুসেন বলেছিলেন, দাদা দাদা গো, এখানে রাসূলুল্লাহর রওজা শরীফে এমনি করে হয়তো আমাদের টাকা ঠিক হবে না গো দাদা। ও দাদা, আপনার সব জানা আছে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা দিনে আসে, ওগো দাদা রাসূলুল্লাহর রওজা শরীফে হাজার হাজার ফেরেশতারা আসে সালাম জানাতে, ওগো দাদা এই নোংরা পুজ আপনার পা থেকে বয়ে যাচ্ছে, মাছি পোকা পড়ছে,
এখানে এমনি থাকা ঠিক হবে না, তাই মন আমার চাই দাদা আপনারে বাড়ি নিয়ে থাকতে চাই আমি। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাই রে তোমার যা মনে হয় তাই করো, আমিও তো দেখতে পাচ্ছি আমার পা থেকে পুঁজ বয়ে যাচ্ছে, এই অবস্থাতে আমার রাসূলুল্লাহর রওজায় থাকা ঠিক হবে না, নিয়ে চলো আমারে বাড়িতে। ইমাম হাসান সেই সময় সালাম জানিয়ে বলেছিলেন, নানা ওগো নানা, আপনার নাতি চলে যাচ্ছে আজকে আপনার রওজা থেকে। ওগো নানা, জানি না আমার আর নসিবে জুটবে কিনা, আপনার রওজায় আসতে পাবো কিনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। তবে নানা শেষ সালাম জানায়, নানা একটু তোমার নাতির ওপরে নজর রাখিও না তো। নানা গো, আজ আমি একা হয়ে গেলাম নানা, তোমার পাশে যতক্ষণ ছিলাম নানা, তোমার কাছে যতক্ষণ ছিলাম নানা, আমার মন বলছিল যে আমার কেউ কিছু করতে পাবে না। ওগো নানা, আজ আমি আপনার আবার চলে যাচ্ছি রোজা ছেড়ে বাড়িতে, আমারে আবার কেউ হয়তো মেরে দিবে, কেউ হয়তো আমার জীবনটা নিয়ে নিবে, আপনার রোজায় হয়তো আমার আশাও হবে না নানা গো। তাই বড় কান্দন কাতর হয়ে আমার হুসেন আকার সঙ্গে চলে গেলেন বাবা বাড়িতে। বাড়িতে থাকতে লাগলেন, কয়েকটা দিন কেটেছে। ইমাম হাসান যত দিন যায় তত যেন অসুস্থ হয়ে যায়, আর যেন সুস্থ হওয়ার নাম নেই। যত দিন বা দিন পরিবর্তন কি হবে, আরও যেন অপরিবর্তন ঘটে, যেন আরও বেশি অসুস্থ হয়ে যেতে লাগলো, আরও যেন বেশি অসুস্থ হয়ে গেল। আর শুয়ে আছে শুধু, বসেও দাঁড়িয়ে থাকতে পারে না, সব সময় বসে থাকে। এত অবস্থা কঠিন হয়ে দাঁড়ালো, আমার নবীর নওয়াসা বুঝতে পেরে গেল, ভাই রে আর হয়তো আমার বাঁচা হবে না। তাই নবীর নওয়াসা সবাইকে বলে, তোমরা আমার প্রতি কেউ নারাজ হয়েও না, দেখতে পাচ্ছ আমি এত কয়েকদিন ধরে চলতে পারছিলাম, আজ কয়েকটা দিন হয়ে গেল আর চলতেও পারি না, বসা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমার নবীর নওয়াসার এই কথা শুনে তার বিবি ছিল বাবারে, কেমন তার জীবন সঙ্গিনী ছিল, কেমন তার স্ত্রী ছিল, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে দিয়ে চলে গেল। নবীর নওয়াসা ইমাম হাসানের স্ত্রী রাত্রিবেলায় ঘুমকে ত্যাগ করে, ঘুমকে হারাম করে বেরিয়ে গেলেন নিজের বাড়ি থেকে মসজিদের এক আড়ালে এক কর্নাটে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে উত্তোলন করেছে, রব্বুল আলামিন মাবুদ ওগো আল্লাহ, এতদিন হয়ে গেল মাওলা তোমার দরবারে কিচ্ছু নিজের জন্য চাই না, এত আমাদের অভাবে জীবন কেটেছে তবুও তোমার কাছে চাইনি মাবুদ। ওগো আল্লাহ, আজ একটা শুধু জিনিস চাই তোমার কাছে মাওলা, অসম্ভব বলে কিচ্ছু নাই তোমার দরবারে, তুমি সব সম্ভব করতে পারো মাওলা, তোমার দরবারে কিছুরও কমি নাই। আমার স্বামীটা বড় অসুস্থ, ওগো রব্বুল আলামিন, কে যেন আমার স্বামীরে আঘাত করেছে, বিষাক্ত তরবারি মারার কারণে অসুস্থ হয়ে পড়ে আছে, আজ আমার স্বামী আর উঠতেও পারে না, দাঁড়াতেও পারে না। মাওলা দয়া করে মেহেরবানি করে আমার স্বামীকে একটু সুস্থ করে দাও মাওলা। এই অঝুর নয়নে স্বামীর জন্য কাঁদে, কিন্তু বাবারে জাহেদার জানা ছিল না যে আজকে আমার স্বামীর জীবনের শেষ রাতটা হয়ে যাবে, আমার স্বামী শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমার স্বামী চিরতরে। আমার স্বামীকে কে যেন আজকে রাতের আধারে, রাতের অন্ধকারে কে বিষ দিয়ে চলে যাবে জানা ছিল না, যার ফলে নিজের স্বামীকে ঘরে রেখে দরওয়াজাটার শিকলটাকে টেনে অঝুর নয়নে খোদার দরবারে কান্না করে স্বামীর ভালো চাই বলে, আর ওইদিকে বাবারে কে যেন বিষ দিয়ে চলে গেল।
যেই কলসিটা রেখেছিল ওই ইমাম হাসানের ঘরের মধ্যে মা জাহেদা কাপড়টাকে লেপটিয়ে দিয়ে কাপড়টাকে ভালোভাবে বেঁধে দিয়েছিল। ওই বেঈমানেরা কে যেন কার চক্রান্তে এমন ভাবে দিয়ে দিয়ে চলে গেল। বাবারে, আমার নবীর নওয়াসা ইমাম হাসান ঘুমাচ্ছে, একটু আরাম করতে আছে। হঠাৎ করে ফজরের নামাজের সময় হতে যাচ্ছে, সেই সময় কে যেন ঘরের ভিতরে ঢুকে গেল। আর ঢুকে গিয়ে বিষাক্ত বিষ নিয়ে ওই কাপড়টার উপরে কলসিটাতে সরাইয়ের উপরে বিষটাকে দিলেন বাবারে ঘুষে। ঘুষে দেওয়ার পরে বিষটা মাখিয়ে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, যেমনি ঘর থেকে বের হচ্ছে দরওয়াজাটা সেই সময় যেমনি একটু খুলেছে, টাচ হয়ে যাওয়ার কারণে ইমাম হাসানের চোখ খুলে গেল। যেমনি চোখ খুলেছে বাবারে, সঙ্গে সঙ্গে ইমাম হাসান যেন দেখতে পায় কে যেন বেরিয়ে চলে গেল। কে যেন চলে গেল ঘর থেকে বেরিয়ে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বসে গেল। যেমনি বসেছে মুয়াজ্জিন আজান দিয়ে দিল নামাজের, ফজরের আজান হয়ে গেল। বাবারে, মা জাহেদা দৌড়ে চলে আসলেন ঘরের ভিতরে। ইমাম হাসান বলতে লাগলেন, বিবি রে দে দে, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে, আমারে একটু নামাজ আদায় করতে হবে। মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, একটু উজু করা লাগবে। ইমাম হাসানকে সেই সময় জাহেদা ওই কলসির মধ্যে, যে কলসিতে পানি রাখা ছিল, যেই কাপড়টা লেপটানো ছিল পেঁচানো ছিল, তেমনি ভাবেই কাপড়টা রাখা ছিল। বাবারে, মা জাহেদা কাপড়টাকে সরিয়ে কলসি থেকে এক ঘুঁটি পানি দিয়ে দিলেন বর্তনের মধ্যে। আমার নবীর নওয়াসা উজু করলেন। উজু করার পরে উজুর শেষে যেই পানিটা বাঁচে, সেই পানিটাকে আমার নবীর নওয়াসা যেমনি পান করেছে, পান করার সাথে সাথে যেই দিক দিয়ে পানিটা যাচ্ছে বাবারে, সঙ্গে সঙ্গে মনে হয় কেটে নেমে যাচ্ছে নিচে দিকে। আমার নবীর নওয়াসা বর্তনটা ঘুঁটিটা হাত থেকে ছেড়ে মাটির মধ্যে দামাজ করে বসে গিয়েছে আর বলে, বিবি রে ও বিবি, বল বল বল, এই পানিতে কি এমন মাখা ছিল বিবি রে? বলে, ও গো স্বামী, কলসির মধ্যে পানি রাখা ছিল গো স্বামী, এই কলসি থেকে বর্তনে পানিটাতে দিলাম আপনারে আমি, কি এমন থাকবে ওই পানিতে? সেই সময় ইমাম হাসান বলে, না না বিবি রে, এই পানির মধ্যে হয়তো কোনো কেউ বিষাক্ত বিষ মাখিয়ে দিয়েছে, কারণ তুমি যখন পানিটা বের করলে সেই সময় কাপড়টা কি অবস্থায় কলসির মুখে বাঁধা ছিল। মা জাহেদা বলে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি যখন কলসি থেকে পানিটা নিলাম সেই সময় দেখলাম কাপড়টা লেপটানো আছে, কাপড়টা পেঁচানোই আছে। আমি শুধু পানিটা কাপড়টাকে খুলে কাপড়টা সরিয়ে আপনারে পানি দিয়েছি। সেই সময় বলে, বিবি রে, ওরে বিবি, হয়তো মনে হয় কেউ যেন বিষ দিয়ে চলে গিয়েছে, কারণ তুমি কি দরওয়াজা খুলেছিলে একটু আগে? আমার বিবি জাহেদা সেই সময় বলেন, ইমাম হাসানের স্ত্রী বলে, না গো স্বামী না, আমি দরওয়াজা খুলি নাই, আমি আপনার জন্য কাকুতি মিনতি করেছি, মাওলার দরবারে কাঁদছিলাম মসজিদের কোণে। ইমাম হাসান বলে, বিবি রে, কে তাহলে এসেছিল আমার ঘরে? কে তাহলে বিষ দিয়ে চলে গিয়েছে? ইমাম হাসান কথা বলতে বলতে যেন মুখ দিয়ে হঠাৎ করে ব্লিডিং রক্ত বেরিয়ে যাচ্ছে। ইমাম হাসানের মুখ দিয়ে আর রক্ত যেন বমি নাই, পানি নাই, রক্ত বেরিয়ে যায়। ইমাম হাসান বলে, বিবি রে, ওরে আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী, দেখো দেখো, কে যেন আমার বিছনা দিতে গেলে এমনি কেন হলো? দেখ দেখ, আমার মুখ দিয়ে রক্ত বেয়ে যায়, রক্ত যেন বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। ইমাম হাসান যেন চটপট করতে আরম্ভ করে দিল।
তার ভানিজের সন্তান কলেজের টুকরা কাসিমকে বলে, বেটারে যা যা তাড়াতাড়ি করে তোর চাচারে ডাক, তোর চাচারে একবার নিয়ে আই পাশে, তাড়াতাড়ি করে তোমার চাচাকে ডাকো। ইমাম হাসানের ছেলে কাসিম দৌড়াতে দৌড়াতে ছুটে যাচ্ছেন ওইদিকে, পাশেই বাড়ি ছিল বাবা, চলে গেলেন দৌড়াতে দৌড়াতে, বলে চাচা গো, ওগো চাচা তাড়াতাড়ি করে দরওয়াজা খুলেন। আমার নবীর নওয়াজা হোসেন আওয়াজটা শুনে বুঝতে পেরে গেল কাসিম আমার ভাতুষপুত্র এসে গিয়েছে। কি হয়েছে বেটা, হঠাৎ করে তুমি? বলে ওগো চাচা বলা যাবে না গো চাচা, তাড়াতাড়ি করে চলে, আমি আমার বাবাকে যেই অবস্থাতে দেখে এসেছি গো চাচা, এখন আমার আব্বার অবস্থা কি আছে আমি জানি না, তবে চাচা আমি দেখে আসলাম আমার আব্বার মুখ দিয়ে রক্ত ব্লিডিং হচ্ছে গো চাচা, হয়তো আমার আব্বা আর বাঁচবে না, মারা যাবে। ওগো চাচা তাড়াতাড়ি করে চলেন, আপনি তাড়াতাড়ি করে চলেন, হয়তো আমার আব্বা বাঁচবে না আর মারা যাবে চাচা গো। যেমনি এই কথা বলেছে বাবারে, বলার সাথে সাথে আমার নবীর নওয়াজা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে যেন দেখছে মা জাইনাব ইমাম হাসানের বোন একটা বড় গামলা নিয়েছে। আমার নবীর নওয়াজা ইমাম হাসানের সামনে গামলা বর্তনটা রেখেছে। দেখতে পাওয়া যায় নবীর নওয়াজা ইমাম হাসানের মুখ দিয়ে রক্তের সাথে সাথে মাংস কেটে ভিতরের কলিজা ফেফড়া পর্যন্ত কেটে কেটে যেন বয়ে যাচ্ছে। আমার ইমাম হাসান আর যেন কথাও বলতে পারে না, আর যেন কোনো আওয়াজ আসে না, শুধু ইশারা দিয়ে বলে, বোন রে, ও ভাই হুসেন, আমি আর বাঁচবো না, মারা যাব ভাই রে, এক্ষুনি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, এক্ষুনি হয়তো মারা যাব। ইমাম হোসেন সেই সময় ইমাম হাসান নিজের দাদাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, দাদা আপনার কিছু হতে দিব না, আমার দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস আছে দাদা, ওগো দাদা গো, আপনার কিছু ক্ষতি হতে দিব না দাদা, আপনারে এখনই নিয়ে যাব রাসূলুল্লাহর দরবারে, আমার নানার রওজা শরীফে। আমার নবীর নওয়াজা হোসেন যেমনি এই কথা বলে সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। সবার কান্না দেখে আমার নবীর নওয়াজা ইমাম হাসান বলেছিলেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, আর কোনো লাভ হবে না, লাভ হবে না, নিয়ে গিয়ে আর আমারে নিয়ে যাওয়া হবে না, আর আমারে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না ভাই রে। এই দেখতে পাচ্ছ আবার কি অবস্থা হয়ে গিয়েছে, এখন তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ, এই অবস্থাতে আমারে কেমনি করে নিয়ে যাবে ভাই রে। ওরে ভাই হোসেন, আমার আর যাওয়া হবে না, আমি আর রাসূলুল্লাহর দরবারে যেতে পাবো না, আমার আর বাঁচা হবে না ভাইরা। এই দেখতে পাচ্ছ আমার অবস্থা এমন হয়ে গেল, হয়তো আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে ভাই হোসেন তোমারে একটা কথা বলে যাই, একটা কথা তোমারে শুনতে লাগবে। আমার হোসেন আকা বলেছিলেন, শুনবো দাদা, তবে বলেন কে আপনার এমনি দিয়েছে? আমার হোসেন আকাকে সেই সময় বলেছিলেন, ভাই তুমি জেনে কি করবে? বলে আল্লাহর জাতের কসম, আগে বলেন দাদা, আপনার চোখের সামনে তারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবীর নওয়াজা ইমাম হাসান বলেছিলেন, বাইরে লাভ হবে না, হবে না, আসলে আমি যারে মনে করি সে যদি না হয় তাহলে বিনা কারণে সে অপরাধী হিসাবে মার খাবে, তারে জীবন দিতে হবে। আমারে যে দিয়েছে ও ভাই তারে তুমি ছেড়ে দে, আমার আল্লাহ তারে উচিত সাজা দিয়ে দিবে। আমারে যায় এইভাবে আমারে নিয়ে যারা এমনি করে,
আমাকে নিয়ে এমন আমার অবস্থা করেছে, আমার আল্লাহ তাআলা তারে ছাড়বে না, তাকে রেহাই দিবে না ভাই রে। অতএব তোমারে কিছু করা লাগবে না। তবে আমি শেষ মুহূর্তে বলে যাই, আমার সময় নাই আর বাঁচার, আর থাকা যাবে না ভাই রে। ইমাম হোসেন বলেন, না দাদা এমনি বলিয়েন না, আপনার যদি কিছু হয়ে যায় কেমনি থাকবো আমরা, আমরা কিভাবে চলবো? আমার হোসেন আকা বলে, ভাই একটা কথা বলে যাই, তোমারে রাখতে হবে। আমার হোসেন আকা বলেছিলেন, বলেন দাদা কি বলতে চান? আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, ইমাম হাসান, ও ভাই হোসেন, ভাই হোসেন রে, আমার মনের বড় আশা ছিল, মনের বাসনা ছিল। বলে কি দাদা? বলে আজকে তোমারে আমি কয়েকটা শুধু কথা বলবো, তোমার দ্বারা যদি সম্ভব হয় মানবে, তবে একটা কথা তোমারে রাখতেই হবে। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, বলুন দাদা কি করতে হবে? আমার নবীর নওয়াসা হাসান বলেছিলেন, ভাই হোসেন, আমার মনে মনে পরিকল্পনা ছিল, ভাই হোসেন রে, তোমার মেয়ে সকিনার সঙ্গে আমার ছেলে কাসিমের সঙ্গে বিয়ে দিতাম বড় হলে, তবে আর তো আমার থাকা হলো না। ও ভাই হোসেন, তোমার দ্বারা যদি সম্ভব হয়, যদি দেওয়া যায়, তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে কাসিমের সাথে বিয়ে দিয়ে দিবে। তবে বেটার ভাই রে, একটা কাজ তোমারে করতেই লাগবে। কারবালার ময়দানে যাবে, যেই বিষয়ে আমার রাসূলুল্লাহর মুখ থেকে আমি শুনেছি, আমার জানা আছে, আমার মনে বড় আশা ছিল, বাসনা ছিল ভাইরা, যে সবার আগে কারবালার ময়দানে গিয়ে তোমার আগে আমি নিজের জীবনটা যেন দিতে পারি। রাসূলুল্লাহর সামনে মা ফাতেমা শেরে খোদার সামনে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ওগো বাবা, ওগো মা, কারবালার ময়দানে আমার ভাইকে নিয়ে এসেছি, সবার আগে আমি আগে নিজের জীবন দিয়েছি। ও ভাই হোসেন, সেটা তো আমার আর দেওয়া হলো না, আমার থাকা হলো না পৃথিবীতে। তবে তোমারে বলে যাই ভাই রে, এই কথাটা রাখতে হবে। আমার কলেজার টুকরা সন্তান কাসিমকে রেখে গেলাম তোমার পাশে। এই বাচ্চাটাকে, এই সন্তানটাকে আমার আগে, তোমার নিজের আগে, সবার আগে কারবালার ময়দানে দান করে দিবে। তুমি যদি আমার সন্তানকে কারবালার ময়দানে সবার আগে যদি কারবালায় যাওয়ার পারমিশন দিয়ে দাও ভাই, আর আমার এই সন্তানটা যদি কারবালায় শহীদ হয়ে যায়, তাহলে আমি নবী মুস্তাফার সামনে বলতে পারবো, যেই দিনে আমার নানা নবী মুস্তাফা, আমার মা জিজ্ঞেস করবে, বেটা হাসান, যখন আমার হোসেন কারবালায় বিপদে পড়েছিল, মুসিবতে পড়েছিল, সেই দিনে তুমি কি দিয়ে সাহায্য করেছিলে? ও ভাই হোসেন, আমি সেই দিনে মা ফাতেমা খাতুনে জান্নাতের সামনে শেরে খোদা মাওলা আলীর সামনে বড় লজ্জিত হয়ে যাব। আর এই আমার সন্তানকে সবার আগে কারবালায় যাওয়ার পারমিশন দিলে ভাই রে, মা ফাতেমা শেরে খোদা নানা নবী মুস্তাফার সামনে আমি বলতে পারবো, নানা গো, আমি ছিলাম না বেঁচে, আমার রক্ত ছিল পৃথিবীতে, আমার জানের জান ছিল পৃথিবীতে, সবার আগে আমার সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই দেখো আজকে আমি তার রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে আছি। ভাই হোসেন, এই কথাটা তোমার রাখতে হবে। না বলো না ভাই, সবার আগে তুমি আমার এই সন্তানকে কারবালার ময়দানে যাওয়ার পারমিশন দিবে। আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন, দাদা এমন কথা বলছেন আপনি, যেই কথা আমি মানব কেমন করে? আমার দাদার একটাই স্মৃতি, ভাতুষপুত্র কলেজার টুকরা সন্তান থাকবে আমার সামনে, আর আমার চোখের সামনে সে কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে। এটা তোমার ভাই হোসেন কেমন করে, কি করে সহ্য করবে দাদা? আপনি জানেন ভালো করে। আমার হাসান আকা বলেছিলেন, ভাই রে, যদি তুমি না করো তাহলে আমি যে বড় লজ্জিত হব মা, বাবা, নানা নবী মুস্তাফার সামনে। অতএব চাই ভাই, তুমি আমারে লজ্জিত করিও না তাদের কাছে, তুমি আমাকে তাদের কাছে লজ্জিত করবে না। আমার যাবার
আমার সন্তানের পারমিশন দিয়ে দিবে। আমার হুসেন আকা বলেছিলেন যে যাও দাদা, আপনার যখন এতই মনের আশা বাসনা আকাঙ্ক্ষা, তাহলে আপনার কথা রাখলাম আমি, তবে দাদা আপনি আমাদের ছেড়ে যায়েন না। ইমাম হাসান সেই সময় বলেছিলেন ভাইরে আর বাঁচবো না, এক্ষুনি দুনিয়া ছেড়ে দিব। এ মুসলমান মা বোন, আজ এই আহলে বাইতের আথারদের জিন্দেগানি শুনতে গিয়ে আপনার মনে যদি একটু মায়া দয়া আসে, একটা অশ্রু যদি, একটা ফোঁটা পানি যদি আপনার চোখ দিয়ে বেরিয়ে যায় দুঃখ ভরা জিন্দেগানি শুনতে গিয়ে, আজ আল্লাহর ফেরেশতারা এখানে রয়ে আছে। আল্লাহর ফেরেশতারা দেখে তোমার আমার নামে আল্লাহর দরবারে গিয়ে বলবে মাবুদ মাওলা, তোমার নবীর আওলাদদের, তোমার নবীর নওয়াসাদের জিন্দেগানি শুনতে গিয়ে তাদের মনে বড় দুঃখ জেগেছে, তাদের মনে বড় মায়া লেগেছে। মাওলা তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে মাওলা চাইলে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। এ ভাই, আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন ভাই রে আর থাকবো না আমি পৃথিবীতে বেঁচে। ইমাম হোসেন বলেছিলেন দাদা, দাদা গো, ওগো দাদা, যা বলেছেন আর বলিয়েন না, আর নাই আমার পাশে কেউ, আমার কোমর ভেঙে গিয়েছে, সবাই আমারে ছেড়ে তোমরা চলে যাচ্ছ এমনি করে, আমি বড় একা হয়ে গিয়েছি দাদা গো, তুমি জানো ভালোভাবে, এখন তুমি যদি আমারে ছেড়ে যাও তাহলে থাকবো আমি কেমন করে। আমার ইমাম হাসান বলেছিলেন ভাই রে, ওর দৃষ্টে যার যা লিখেছে কেউ মেটাতে পারবে না। আমার যাওয়ার সময় হয়েছে, আমি আর থাকতে পাবো না। আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, হঠাৎ করে বলছেন, ও আমার ভাই হুসেন, বোন জাইনাব, আর কেঁদে লাভ হবে না, এই দেখো দেখো দেখো, একটা কথা বলবো তোমাদের, শুনবে? বলে কি? বলে আমি যেন দেখতে পাচ্ছি নবী মুস্তাফা চলে আসছে, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত আসে, আমার পিতা শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা আসে, রুহানি সুরাতে তারা যেন আমার নিকটে চলে আসছে। ভাই রে, তোমরা রেডি হয়ে যাও। কিসের জন্য রেডি হতে বলছে? আমার নবীর নওয়াসা দুনিয়া ছাড়ছে, তারপরেও শেষ আদব কারে বলে, ভালোবাসা কারে বলে, সম্মান কারে বলে, পৃথিবীর মানুষকে বুঝাবে। যার ফলে আমার নবীর নওয়াসা নিজের ভাই হুসেনকে বলছে, ভাই রেডি হয়ে যাও। এই দেখতে পাই আমার নবী মুস্তাফা যেন চলে আসছে, আমার মা, তোমার মা ফাতেমা খাতুনে জান্নাত যেন আসছে, আমার বাবা, তোমার বাবা শেরে খোদা মাওলা যেন চলে আসছে। তোমরা সবাই রেডি হয়ে যাও। কি বলেছিলেন আমার নবীর নওয়াসা জানের জান, যে এমন তারা রেডি হতে বলছিলেন কেন, আর কি বলেছিলেন এমন সবার সামনে বলবো আপনাদের কাছে। তার আগে একটু আপনাদেরকেও আমি রেডি দেখতে চাই। নবীর সেই আহলে বাইতদের ভালোবাসা, পাঁচ পাঞ্জাতনের নামে পাঁচটা আল্লাহর বান্দাকে শুধু দেখতে চাই। সেই নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে 500টা করে টাকা পারবেন দিতে? আহলে বাইতের প্রেম ভক্তি ভালোবাসা অন্তরে রেখে মুক্ত হস্তে খোদার রাহে 500টা করে টাকা পারবেন না দিতে? আল্লাহ আপনার অভাব রাখবে না। এমন 500 টাকা, 5000, 10,000 অনেক জীবনে রোজগার করেছেন, অনেক দান করেছেন। আজ এই আহলে বাইতে আথারের নবীর প্রেম ভালোবাসা, নবীর নওয়াসাদের প্রেম ভালোবাসা অন্তরে রেখে, কি নাম ভাই? রাজু শেখ? হ্যাঁ, রাজু, মাশাআল্লাহ। নারে তাকবীর একটু বলা যাবে না? তাকবীর দিলে গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রাজু ভাই আমার 500 টাকা মুক্ত হস্তে করেছে দান, আল্লাহ যেন তার পুরা করে দেয় মনের আরমান। একজন হয়েছে, আর একটা বান্দা হবে কেউ? মা বোন আপনাদের মাঝে হবে 100-200 করে যতটা পারবেন। তবে আমি একটু দেখতে চাই আমার মা বোনদের মাঝে 5 জন আল্লাহর বান্দি, 5টা বাপের যোগ্য বেটি, 5টা মায়ের যোগ্য বেটি 500টা করে টাকা দিয়ে আজ প্রমাণ করে দিতে হবে যে আহলে বাইতে আথারদের প্রতি কেমন প্রেম ভালোবাসা দেখাতে হবে। একটু পারবেন মুক্ত হস্তে? শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মামলুদ শেখ ভাই আমার
500 টাকা মুক্ত হস্তে করেছেন দান, মাওলা তাআলা পৃথিবীতে বাড়িয়ে দিও তার মান সম্মান। মাবুদ, তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের মধ্যে করে দিও স্থান, দিও জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া। আল্লাহ যেন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেয়। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। 2 জন হয়ে গিয়েছে, আর 3টা আল্লাহর বান্দা হবে না? 500 করে টাকা, হাত হবে না ফাঁকা। মাওলা তাআলা আপনাদের নামে জান্নাতের গেটকে করে দিবেন ফাঁকা, আপনার জীবনের আশা বাসনা পূর্ণ করে দিবে। কত আপনার বিপদ আছে দেখেন একবার, আহলে বাইতের প্রেম ভালোবাসা অন্তরে রেখে মুক্ত হস্তে দান করে আল্লাহ তাআলা আপনার সব মনস্কামনা পূর্ণ করে দিবে। দেখতে চাই এতগুলো বাবা ভাইদের মাঝে জীবনে অনেক দান করেছেন, আহলে বাইতের ভালোবাসা একবার দান করে দেখেন কি পাওয়া যায়। কি নাম ভাই? জরিফ শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জরিফ শেখ ভাই আমার, তিনিও 500 টাকা দান করেছে। মাওলা তার দানকে কবুল করে নিও, মাওলা তার মনস্কামনাকে পূর্ণ করে দিও, তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সুবহানাল্লাহ। 100 টাকা একটা ছোট্ট বালিকা মেয়ে দিয়েছে, 100 টাকা দান। মাওলা পুরা করে দিও তার মনের আরমান। মাবুদ, মাওলা তাকে তুমি শিক্ষায় সুশিক্ষিত বানিয়ে, মাওলা তাকে তুমি হায়াত দারাজ করিও, মাওলা তাকে তুমি দেনদার বানিয়ে দিও, দীর্ঘজীবী করে তুমি বাঁচায়ো। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। 3 জন আল্লাহর বান্দা, 3 জন হয়ে গেছে না? 3 জন হয়ে গেছে, আর 2 জন ব্যক্তি দেখতে চাই। আমি চেয়েছিলাম মা বোনদের কাছে 5টা আল্লাহর বান্দিকে, এখন নাই কাল দিবেন, কাল হবে না পরশু দিবেন, কোনোদিন দিয়ে দিবেন। 500 টাকা করে টাকা চেয়েছি, বেশি চাইনি আপনাদের কাছে। আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা বাসনা পূর্ণ করে, একটু খালি শুধু দেখতে চেয়েছি, জাস্ট ভালোবাসা, প্রেম ভালোবাসা। আহলে বাইতে আতহারদের যে জিন্দেগানি জীবন কাহিনী আয়োজন করা হয়েছে, আজকে তার 3য় রাত্রি আছে। এই 3য় রাত্রিতে একটু জাস্ট শুধু ভালোবাসা দেখতে চেয়েছি আপনাদের কাছে, বেশি কিছু চাইনি আপনাদের কাছে। তারা তো দিনের রাহে ইসলামের খাতিরে নিজের আল আওলাদ সবকিছু বিলিয়ে দিয়েছে। আজ আমরা তারপরে ইসলামকে পেয়েছি, সেই তাদের জিন্দেগানি, তাদের কথা শুনতে গিয়ে যদি 500 টাকা আমরা দান করে দিই, খুব বিশাল কিছু হবে না বাবা, ক্ষতি হবে না, লাভ হবে। লস হবে না, লাভ হবে। আল্লাহ আপনার আমার মনের আশা বাসনা পূর্ণ করে দিবে। একটু দেখেন তো ভাই, কেউ যদি পারে আমার মা বোনদের মাঝে 5টা আল্লাহর বান্দিকে চেয়েছি। আমার যেই 5 পাঞ্জাতনের ব্যাপারে আমার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলেন, বলে 5 পাঞ্জাতনের নামে দিলে কি হবে, 5 পাঞ্জাতনের মান মর্যাদা কি আমার নবী নিজে বুঝাচ্ছেন। বলছেন, হাসান কাছে এসো, হোসেন কাছে এসো, ফাতেমা কাছে এসো, আলী নিকটে এসো। 4 জনাকে ডেকে আমার নবীজির সঙ্গে দাঁড়িয়ে চাদরের মধ্যে ভরে দোয়া করছেন। কি? আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি আল হাদিস। নবী বলছেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি। ও আমার উম্মতিরা শুনো, হাসান আহলে বাইত, হুসেন আহলে বাইত, ফাতেমা আহলে বাইত, আলী আহলে বাইত। এই আহলে বাইতদের যারা দামন ধরে থাকবে, তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখেরাতেও কামিয়াবি হয়ে যাবে। আজ সেই আহলে বাইতদের নামে 5 পাঞ্জাতনের নামে আপনাদের কাছে চেয়েছি ভাই। 5টা আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছিলাম, 3 জন হয়ে গিয়েছে, আর 2টা ব্যক্তি হবে না? 2 জন আল্লাহর বান্দা হবে না? নিশ্চয়ই হবে, ইনশাআল্লাহ হবে। 1000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? বগদার হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বগদার হোসেন ভাই আমার 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। এই দেখেন 4 জন হয়ে গেল, দাদা নিজেই 1000 দিয়েছে। তারপরেও আমি চাচ্ছি 5ম ব্যক্তি যদি চাই যে আমিও তাই সেই 5 পাঞ্জাতনের নামে 500 টাকা আমিও দিয়ে সামিল হয়ে যেতে পারি, কেউ হবে? একজন ভাগ্যবান, একটা বাপের যোগ্য সন্তান, একটা মায়ের যোগ্য বেটা, একটা মায়ের যোগ্য বেটা, একজন কেউ হবে যে আমিও চাই দিতে আহলে বাইতে আতহারের নামে? একটা বাপের যোগ্য বেটাকে দেখবো আজকে এই জান্নাতি বাগানে, মাশাআল্লাহ চলে এসেছে ছুটে। তার আগে দেখবো আমার মা বোনদের মাঝে হবে কেউ? উসমান গনি, যে আমার নবীর সাহাবী ছিলেন উসমান গনি, যিনি ছিলেন সব থেকে বিশ্বের মধ্যে ধনী। আজ তেনার গোলাম পরিচয় দিয়েছে উসমান গনি নামে।
500 টাকা মুক্ত হস্তে দান করেছে খোদার রাহে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, তার মনস্কামনাকে তুমি পূর্ণ করে দিও। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা ভাই, আমার বাবা ভাইদের মধ্যে 5 জন চেয়েছি, 5 জনই হয়ে গেছে, কিন্তু আমার মা বোনদের পক্ষ থেকে আসলো না। আপনাদের কি অভাব আছে? বিড়ি বানা টাকা এত করছেন কি গো? বাপরে, সপ্তাহ গেলেই তো কত করে? মোটামুটি প্রায় 1000, 1500, 2000 টাকা তুলে দিল না? এইদিকে এবার 1000, 2000, আর তাকে ওইদিকে ফের আবার মাস গেলেই ফের আবার লক্ষ্মীর ভান্ডারে 1000, আবার ফের বাড়ছে শুনলাম নাকি 1500 হবে। আমি ওখান থেকে মাত্র 500 টাকা চেয়েছি, বেশি না। দুটো ছন্দ বলবো, তার মধ্যে যদি পারেন একটু চট করে। ভাই ভলেন্টিয়ার ভাই কেউ আছে? একটু দেখেন আমার মা বোনদের দিকে, যদি পারে তারা নামটা লিখিয়ে দিবে। আজকে হবে না, কালকে দিবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আমল, নবী ছাড়া আপন কাহ থাকবে না। যেই কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একবার সুবহানাল্লাহ। দুইজন আমার মা বোনদের পক্ষ থেকে, দুইটা বাপের যোগ্য বেটি, মায়ের যোগ্য বেটি ছিল বসে 500 করে 1000 টাকা দান পাঠিয়েছে। আর মাত্র কয়টা লাগবে? 3টা লাগবে, ইনশাআল্লাহ পূর্ণ হবে। ছন্দটা বলতে বলতেই কবরের কথা মনে করে, কবরকে স্মরণ করে যদি পারেন মুক্ত হস্তে পাঠাবেন 500 টাকা করে টাকা একটু খোদার রাহে। আল্লাহ তাআলা আপনার মনস্কামনা পূর্ণ করে দিবে। কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকবে শুয়ে, কেমনি সেথায় থাকবে শুয়ে, কেমনি সেথায় থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না,
যে কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আর তিনটা হবে না? হ্যাঁ, ইয়া আল্লাহ। আচ্ছা আজকে হবে না, পরে দিবেন, কি আছে, কিন্তু আচ্ছা নামটা তো লিখিয়ে দেন। আমার মা বোনরা বড় শক্ত, ভাবছে যে মুল্লি সাহেব চাইলে কি দিতে হবে নাকি, কিন্তু দিলে আপনার লস হবে না, লাভ হবে। হয়তো ভাবছেন যে এখন দিয়ে দিব, টাকাটা হয়তো অন্য কাজে লাগতো, কিন্তু বাস্তব কি জানেন, টাকা হচ্ছে হাতের মোল। টাকা আসবে চলে যাবে, আসবে চলে যাবে, কিন্তু আপনি এখানে একটা এমন সেভিংস করছেন, এমন অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছেন, আপনি চলে গেলেও আপনার ওই অ্যাকাউন্টে টাকাটার বদলা আপনি পেতেই থাকবেন। পৃথিবীতে মানুষ অনেক অ্যাকাউন্ট বানাচ্ছে না? কেউ SBI করছে, কেউ এক্সিস ব্যাংক করছে, কেউ এলাহাবাদ ব্যাংকে করছে, কেউ ICICI ব্যাংকে করছে, কত রকমের অ্যাকাউন্ট এখন বেরিয়েছে। কিন্তু বলেন তো এই অ্যাকাউন্টটা কতক্ষণ বেঁচে আছেন? যতক্ষণ। চলে গেলেন, দুনিয়া ছাড়লেন, আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট আর চলবে না। কিন্তু আমার মাওলা এমন একটা বান্দাদের জন্য এই দানের রাস্তা রেখেছে, যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, দান করেছে, আমল নামায় তার নেকি দিতেই থাকবে, চলে যাওয়ার পরেও তার আমল নামায় নেকি লিখতেই থাকবে। অতএব আমাদেরকে সেই অ্যাকাউন্টে টাকা লাগাতে হবে, যেই অ্যাকাউন্টে লাগাতে গেলে কিয়ামতের সকাল পর্যন্ত আমার আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে যাবে। কে জানে যে ওই দানের বাদৌলতে আমার আল্লাহর যদি দয়া হয়ে যায়, মাওলার যদি মায়া হয়ে যায়, তাহলে ওই দানের ওসিলাতে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। অতএব যখন আল্লাহ সুযোগ দিয়েছে, যখন আল্লাহ আমাদেরকে ধন দিয়েছে, তখন আমাদেরকে কিছু খোদার রাহে মুক্ত হস্তে দান করা লাগবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমার নবীর নওয়াসা, জানের জান, কলেজার টুকরা সন্তান, সেই সময় বলেছিলেন, ভাই হোসেন তোমরা রেডি হয়ে যাও। কেন? এই জন্যই বলেছিলেন, আমার নবীর নওয়াসা ইমাম হোসেন দাঁড়িয়ে আছে, মা জাইনাব আছে, কাসিম আছে, সবাই সপরিবার মিলে, হোসেন আকা লম্বা হয়ে পড়ে আছে, ইমাম হাসান আর যেন কথাও বলতে পারে না। সবাই দেখছেন ইমাম হাসানের দিকে, যেন মুখ দিয়ে রক্ত বয়ে বয়ে ব্লিডিং হয়ে যাওয়ার কারণে শরীরটা পুরো ক্লান্ত হয়ে পড়েছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, আমার নবী মুস্তফা সবাই চলে এসেছে আমাকে রিসিভ করতে, তাই তোমরা সবাই মিলে দেখেন, এরা দেখতে পাচ্ছে না, কিন্তু আমার নবীর নওয়াসা ইমাম হাসান দেখতে পেয়ে গেল, যার ফলে বলছেন, ভাই আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবী মুস্তফাকে সালাম জানিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম গো? আতাউর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আতাউর রহমান সাহেব 1000 টাকা দান করেছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও। মাওলা তার আত্মীয় স্বজনকে কবরের আযাব থেকে রিহাই করে দিও, দিও জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া। মাওলা তার জানা অজানা, সাগিরা কাবিরা, গোপনে প্রকাশ্যে যাহা গুনাহ হয়েছে, মাওলা তুমি সবই জানো। মাওলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিও। মাওলা তার পেরেশানিকে তুমি দূরে সরিয়ে দিও, তার বাড়িতে তোমার রহমত বর্ষিত করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাই, লেডিসের মধ্যে, আমার মা বোনদের মধ্যে আয়েশা খাতুন নামে এক আল্লাহর বান্দি ছিল এই জান্নাতি বাগানে। 500 টাকা তিনিও লিখিয়ে দিয়েছে। আল্লাহ মাওলা খুলেছে 500 টাকা নামে খাতা। মাওলা তাআলা তার জান্নাতির মধ্যে করে দিও, তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের মধ্যে গেট করে দিও ফাঁকা। মাওলা তার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিও। মাওলা দিও জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া। মাওলা তাকে তুমি দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখিও, পাঞ্জেগানা নামাজ আদায় করার তৌফিক দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, 3 জন অলরেডি হয়ে গেল মনে হয়।
তিনজন হয়ে গিয়েছে, তবে আর মাত্র দুইজন আল্লাহর বান্দি লাগবে। যদি পারেন বলতে বলতে, যদি পারেন পাঠাতে, খুব ভালো হবে। আল্লাহ আপনার মনস্কামনা পূর্ণ করবে। বলছিলাম আমার নবীর নওয়াসা যেমনি বলেছে সঙ্গে সঙ্গে সালাম দিচ্ছে, আর দিতে দিতে ইন দি মিন টাইমে নবীর নওয়াসা ইমাম হাসান চিরতরে চোখ বন্ধ করে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চিরতরে চোখ বন্ধ করে দিয়েছে, দুনিয়া ছেড়ে দিয়েছে, সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। মনে হচ্ছে আসমান ভেঙে মাথায়, ইমাম হুসেনের মাথায় যেন আসমান পড়ে গেল, যেন ইমাম হুসেনের পা থেকে মাটি সরে যেতে লাগলো। বলছে ভাই রে দাদা, তোমারে নিয়ে আমার ছিল স্বপ্ন, আজ আমি একা হয়ে গেলাম, আর আমার পার্শ্বে কেউ থাকলো না, আমি বড় একা, আমি কেমন করে জীবন কাটাবো গো না দাদা। এই বলতে বলতেই সেই সময় মদিনার লোক সবাই জানতে পেয়ে গেল নবীর নওয়াসা আর নাই পৃথিবীতে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই জেনে এসে পৌঁছাচ্ছেন আমার নবীর নওয়াসার বাড়িতে। সব এসে দেখছে আর নাই নবীর নওয়াসা, আর নাই নবীর নওয়াসা। কলেজার টুকরা দুনিয়া ছেড়ে দিল, যার ফলে সবাই মদিনার সব বাচ্চা থেকে নিয়ে বুড়ো থেকে নিয়ে সব যেন সগে সগারণ্য হয়ে গেল, আর যেন কেউ কথাও বলতে পারে না। মনে হচ্ছে মদিনায়, মনে হচ্ছে মদিনাতে কোহরাম মেচে গেল, এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল। নবীর নওয়াসা চলে গিয়েছে। নবীর নওয়াসাদের সোগে, নবীর নওয়াসার সোগে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। কেমন আমার নবীর নওয়াসাকে ভালোবাসতো তারা। কিন্তু কিছু বিদ্রোহী, কিছু বেঈমান ছিল, যারা অর্থের লোভে, টাকার কারণে, খেলাফত পাওয়ার জন্য, সমস্ত নিজে আত্মসাৎ করার জন্য নবীর নওয়াসার প্রেম ভালোবাসা ভুলে গেল, যার ফলে আমার নবীর নওয়াসার সঙ্গে এই ব্যবহার তারা করতে পেরেছিল। আমার নবীর নওয়াসাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবারে আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেই দিয়েছিলেন, ভাই হুসেন, যদি পারো আমার রাসূলুল্লাহর রওজার পার্শ্বে আমার দাফন দেওয়ার ব্যবস্থা করবে। আর যদি কেউ বাধা দেয়, কোনো সমস্যা ক্রিয়েট হয়, কোনো সমস্যা দাঁড়ায়, তাহলে ঝামেলায় যাবে না। আমার নবীর নওয়াসা সেই সময় মদিনার যত মান্যগণ্য আছে সবাইকে ডাকতে লাগলেন, ও মদিনার লোকেরা, তোমরা সবাই জানো আমার দাদা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও মদিনার লোকেরা, তোমাদের সব জানা আছে ভালোভাবে যে আমার পিতা শান্তি চাই, যার ফলে মদিনা থেকে মানুষকে সঠিক পথ দেখানোর কারণে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে কুফাতে। আমার বাবাকে কুফাতে তারা দুনিয়া ছাড়া করে দিল। আমরা শান্তিতে বসবাস করব বলে মদিনায় চলে আসলাম। দেখো দেখো, আমার দাদাও আর থাকা হলো না। আমার দাদা ইমাম হাসানকে কে যেন বিষ দিয়ে দিল, যার ফলে আমার দাদা চিরতরে দুনিয়া ছেড়ে দিল। ও ভাইরা, আজ আমি একটা কথা বলবো তোমাদের মাঝে। আমার নবীর নওয়াসাকে সেই সময় নবীর নওয়াসা ইমাম হুসেনের বক্তব্য শুনে, কথা শুনে সবার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায়। আমার নবীর নওয়াসা ইমাম হুসেনকে সবাই জানায়, ও হুসেন, বলেন বলেন কি এমন কথা আছে? তাদের মধ্যে থেকে আমার হুসেন আকা সেই সময় বলেছিলেন, ভাই রে, আমার দাদা আমারে বলে গিয়েছে যে আমার রাসূলুল্লাহর রওজার পাশে আমার দাদা ইমাম হাসানের মাটি কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। সেই সময় অনেকে বলেছিল, হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। যেমনি আমার হুসেন আকা বলেছে, সবাই এক বাক্যে মানতে রাজি হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু বিদ্রোহী লোক ছিল বাবা, তারা চায়নি কখনো রাসূলুল্লাহর রওজার পাশে। তারা বলে, না না, এটা হতে পারে না।
নানা রকমের মতামত শুরু হয়ে গেল। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন পুরো ক্ষান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা না বলে মাথাটাকে ঠান্ডা করে সব দিকে তাকায়, ভাবতে লাগলেন আমার নবীর নওয়াসা। তার যত আশিক প্রেমিক ছিল তারা সেই সময় বলেছিলেন, হুজুর, ওগো হুজুর। মাত্র কয়েকটা লোক বাধা দেয়, যারা নিষেধ করতে চায় তাদের কথা দেখি আমরা মেনে নিব। না না, মানা যাবে না। আমার হোসেন আকা বলেছিলেন, আমিও তা জানি। আমি যদি মনে করি যে আমার নানা রাসূলুল্লাহর রওজার পাশে আমার দাদা হাসানের দাফন করার ব্যবস্থা করব, মদিনার মানুষ তো দূরে থাক, পৃথিবীর কোনো মানুষ রুখে দাঁড়াতে পারবে না। ও মদিনার লোকেরা, ও আমার চাহানাওয়ালা, ও আমার নানার আশিক প্রেমিক সাহাবীরা, শুনো। তবে আমি চাই না আমার রাসূলুল্লাহর রওজার পাশে। এখন আমি যদি বলি না এখানে হবে, অনেকে বলবে না হবে না। এই কথা বলতে গিয়ে তর্ক বিতর্ক হবে, আর এই তর্ক বিতর্ক হতে হতে ব্যাপারটা বড় হয়ে দাঁড়াবে। কেউ যদি নিষেধ করে হয়তো আমার সঙ্গে অনেক ঝামেলা হবে। হতে হতে সেই সময় আমার চাহনেওয়ালা যারা আছে, আমার নবীর পাক্কা সাচ্চা আশিক যারা আছে, তরবারি বের করবে, মারামারি কাটাকাটি হানাহানি হবে সোনার মদিনাতে। আমার রাসূলুল্লাহর রওজার পাশে রক্তপাত হবে। আমি এটা আমার নবীর নওয়াসা হোসেন আমি কখনো হতে দিব না। ও আমার মাননেওয়ালারা, যখন তারা বাধা দিয়েছে আমি দিব না, আমার রাসূলুল্লাহর রওজার পাশে নিয়ে যাব না। চলে গেলেন নবীর রওজা শরীফে। ইমাম হোসেন অঝুর নয়নে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানা, আজকে দেখেন না আপনার নাতি আপনার নওয়াসাকে আপনার পাশে রাখতে চাই, অনেকে বাধা দিয়ে দিয়েছে। ওগো নানা, তাই আমি আপনার কাছে আর লাগলাম না। নানা গো, যদি আমার কোনো ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবে নানা। বলে দিয়ে সালাম জানিয়ে চলে আসলেন বাড়িতে। গোসল দিয়ে ইমাম হাসানকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। যেই জান্নাতুল বাকিতে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতকে দাফন করা হয়েছে, যে জান্নাতুল বাকিতে মা ফাতেমাকে শোয়ানো আছে, সেই জায়গায় মা ফাতেমার রওজার পাশে ইমাম হাসানের রওজার দাফনের ব্যবস্থা করে দিয়েছে। ইমাম হাসানকে মা ফাতেমা খাতুনে জান্নাতের পাশে জান্নাতুল বাকিতে দাফন করে ইমাম হাসান চলে আসলেন বাড়িতে। ইমাম হাসান আর কথা বলে না, ভালো লাগে না, একা, কোমর ভেঙে গেল, কেউ নাই পাশে আমার হোসেন আকার। সেই সময় মাত্র কয়েকটা দিন গত হয়েছে, খবর ওইদিকে